محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, অত্যন্ত সংক্ষিপ্ত 15 মিনিটের মধ্যে আমি খুতবা শেষ করে দিব। আপনারা একটু বিরক্ত হবেন না। সংক্ষিপ্ত আকারে কিছু নসিহা করব, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহা করেছেন, ঈদের খুতবা দিয়েছেন। কয়েকটা সাবধান বিষয় আপনাদেরকে বলতে হচ্ছে। সেটা হলো, আমরা দুর্ভাগ্যজনিত কারণে, মানে বৃষ্টির কারণে, মাঠটা ভিজে থাকার কারণে মসজিদে সলাত আদায় করেছি, কিন্তু সুন্নাহ হলো মাঠের মধ্যে সলাত আদায় করা। আমরা ফজরের সলাতের পরেও গিয়েছি, মাঠে পানি জমে আছে, এই জন্য মাঠে সলাত আদায় করতে পারি নাই। বিদায় অনেকে আপনারা মসজিদে এসেছেন, 2 রাকাত সলাত আদায় করেছেন। অনেকে মনে করতে পারেন ঈদগাহে আসলে বুঝি নামাজ আছে, কিন্তু নিয়মটা জেনে রাখুন, ঈদগাহে আসলে অতিরিক্ত কোনো নামাজ নাই, ঈদগার জন্য নামাজ নাই। মানে এসে 2 রাকাত ঈদের সলাত আদায় করবেন, এটাই সলাত। ঈদগাহ এসে নতুন নামাজ নাই। কিন্তু আমরা যেহেতু মসজিদে ঢুকেছি, আপনারাও দেখেছেন আমি ঢুকে 2 রাকাত সলাত আদায় করেছি, এটা ঈদের সলাতের সাথে আগে বা পরে কোনো সুন্নত নামাজ না। এই সলাতটা হলো তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, বা মসজিদে প্রবেশ করলে 2 রাকাত সলাত আদায় করতে হয় মসজিদের সম্মানার্থে। দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করলে বসার আগে বসলে 2 রাকাত সলাত আদায় করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। তোমাদের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে, বসার আগে যদি বসতে চায়, সে যেন 2 রাকাত সলাত আদায় করে। তাহলে ঈদের আগে মসজিদে ঢুকে 2 রাকাত সলাত আদায় করেছি, এটা কিন্তু ঈদের কোনো সুন্নত না। যে ঈদের আগে সুন্নত, এটা কিন্তু না। এটা কিসের নামাজ পড়েছি? আমরা মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়েছি। মাসালা স্পষ্ট করবে হলো, যদি আমরা মাঠে পড়তাম তাহলে কিন্তু এই নামাজ আমরা পড়তাম না, বসে যাইতাম। এরপরে আমাদের কি করণীয়? 2 রাকাত সালাত আমরা আদায় করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছেন। প্রথম রাকাতে কখনো সাব্বিহিসমা রাব্বিকাল আলা পাঠ করেছেন, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, আমিও তাই পাঠ করেছি। আবার তিনি কখনো কখনো প্রথম রাকাতে পাঠ করেছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ, দ্বিতীয় রাকাত পাঠ করেছেন প্রথম রাকাতে কফ, দ্বিতীয় রাকাতে সূরাতুল কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। এই 2টা সূরার 4টা সূরা, কখনো প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে গাশিয়া, কখনো প্রথম রাকাতে কফ, দ্বিতীয় রাকাতে কমার। এই 4টা সূরার মধ্যে তিনি ঈদের সালাত আদায় করতেন। ঈদের সালাতের পরে তিনি খুতবা দিতেন। খুতবাতে আজকে মানুষ আনন্দিত, আজকে আনন্দের দিন। ঈদ মানে ঈদ মানে ফিরে আসে, বারবার যেটা নিজের জীবন ফিরে আসে, এই জন্য মানুষ আনন্দিত হয়। একটা 10টা দিন, বরকতময় দিন আমাদের মধ্যে অতিবাহিত চলে গেছে। এখানে আছে আরাফা, এখানে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল সমূহ করার। এই যে আমল করতে পেরেছি আমরা, এই জন্য আমরা আনন্দিত না ব্যথিত? অবশ্যই আনন্দিত। আমরা যেহেতু ভালো কাজ করতে পেরেছি, এই জন্য আনন্দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনন্দ দিয়েছেন। ইতিহাস কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ঈদ কোথা থেকে আসলো? হিজরত করার পরে যে দেখে মদিনার অধিবাসীরা খেলাধুলা করে নির্দিষ্ট 2টা দিনে। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কি করো? তখন তারা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা যখন ইসলাম পাই নাই, ইসলাম আগমনের পূর্বে আমরা জাহিলি যুগে, যখন জাহিলি যুগ ছিলাম, তখন এই 2টা দিন আমরা খেলাধুলা করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা, এই 2টা দিনের পরিবর্তে তোমরা মুসলমানদেরকে আল্লাহ অতি উত্তম 2টা দিন দান করেছেন। সেটা হলো ঈদুল ফিত্র ওয়া ঈদুল আযহা। এই 2টা দিন তোমরা খেলাধুলা করবে, আনন্দ প্রকাশ করবে, আনন্দিত হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা ঈদের দিন তিনি মসজিদে নববীতে আসেন দাঁড়িয়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে দেখেন স্বামী স্ত্রী কেমন, পিছন থেকে এসে তার থুতনিটা নবীর ঘাড়ে লাগিয়েছেন। একটু অনুধাবন করবেন স্বামী স্ত্রী আনন্দ প্রকাশ কিভাবে করতে হয়। বৈধভাবে আনন্দ প্রকাশ ঈদের দিন করতে হবে। আম্মা জান আয়েশা আল্লাহ নবীর পিছনে থুতনি লাগিয়ে খেলা দেখতেছেন। হাবশিরা মসজিদের ভিতরে খেলাধুলা করতেছে, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা, মানে অল্প বয়সে একজন নারী, তার স্বামী যখন মারা যায় তখন তার বয়স কত? 18। 6 বা 9 বছর বয়সে, 6 বছরের বিয়ে, 9 বছরের স্বামীর ঘর, 18 বছরের বিধবা। আর আমাদের এখন 18 বছর বয়স না হলে বিয়েরই বয়স হয় না। আর নবী আম্মা জান আয়েশা 18 বছর বয়সে কি হয়ে গেছে?
বিধবা হয়ে গেছেন। তাহলে নবী যখন জীবিত ছিলেন ঈদের দিন তার স্ত্রীকে নিয়ে খেলা দেখছেন। দেখেন, হ্যাঁ, আম্মাজান আয়েশা বলছেন, আমি একজন যুবতী, একজন কিশোরী মেয়ের খেলাধুলার প্রতি কতটা আসক্ত থাকতে পারে। আমার যতক্ষণ মন চাইলো আল্লাহর নবীর ঘাড়ে আমার থুতনিটা দিয়ে আমি পিছন থেকে তাকে ধরে আমি খেলা দেখতেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হন নাই। যতক্ষণ আমি খেলা দেখলাম ততক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2 দিন খেলতামাশার আনন্দের, সুতরাং আমরা আনন্দ প্রকাশ করব। অনেকে হাজিন, মনটা খুব খারাপ করে রাখেন, এটা সুন্নত না। আপনি সুন্নতের অনুসরণ করবেন, হাসি মুখ রাখবেন, যাবেন, তাকবীর দিবেন। আকাশ ও বাতাসে তাকবীর ধ্বনিতে উচ্চারিত হবে। আকাশ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এ জমিন আল্লাহর, আপনি আল্লাহর। সুতরাং জবান দিয়েছে আল্লাহ, এই জবান দিয়ে আকাশ ও বাতাস প্রকম্পিত করবেন একটা জিনিস দিয়ে, সেটার নাম হলো তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈদ মানে আনন্দ। ঈদ এসেছে জাহিলি যুগের 2টা দিনের রূপান্তরিত করে আল্লাহ আমাদেরকে আনন্দ প্রকাশ করার জন্য, বৈধভাবে খেলতামাশা করার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে 3টা জিনিসের পয়েন্টে আমি একটু টাচ দিয়ে আলোচনার ইতি টানবো। প্রিয় ভাইয়ের আমার, আজকে ফজরের সালাত এখানে আমি পড়েছি, মুসল্লি পেয়েছি মাত্র 5 জন। আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ না ইন্না লিল্লাহ? আচ্ছা, ফজরের সালাত ফরজ না ওয়াজিব না সুন্নত? ফরজ। আর ঈদের নামাজ কেউ বলছেন ফরজে কিফায়া, কেউ বলছেন সুন্নত, আর কেউ বলছেন ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু ফজরের সালাতের সমান কখনো না। ফজরের সালাত ফরজ, ওটা যদি না পড়েন আপনি কাফের হয়ে যাবেন। আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না, আমি যদি হাত তুলতে বলি, ভাইরা আমার, হ্যাঁ, একটু হাত তুলেন তো, কে কে ফজরের সালাত জামাতে আদায় করেছেন? হাত তুলতে বলি নাই, আমি হাত তুলতে বলি নাই, কারণ অনেকে অপমানিত হবেন। আপনি একটু জবাব দেন যে এইটা সুন্নত নামাজ, আপনি ফজর না পড়ে ঈমান হারাইলেন আর সুন্নত আদায় করলেন, কি লাভ হবে বলেন? আপনার কোনো ফায়দা হবে না। এই জন্য ফরজিয়াত যেন ঘাটতি না হয়। সালাত, সালাহ, সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, আসসালাহ, আসসালাহ, আসসালাহ। তোমরা নামাজের গুরুত্ব দাও, নামাজের গুরুত্ব দাও, নামাজের গুরুত্ব দাও। পৃথিবীতে যত ইবাদত বন্দেগী করেন না কেন, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ জমিনে ফরজ করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। একমাত্র একটা মাত্র ইবাদত আল্লাহ জমিনে ফরজ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে গেছেন বুরাকের মাধ্যমে। ইতিহাস ঘটনা জানেন, মেরাজের ঘটনায়, হ্যাঁ, বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনের মসজিদ থেকে আল্লাহর কাছে 7 আসমানের উপরে কাছে নিয়ে বলেন, হ্যাঁ, আমি তোমার উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করলাম। 50 ওয়াক্ত সালাত। যখন তিনি ফিরে আসেন, মুসা নবীর সাথে সাক্ষাৎ করেন। মুসা নবী যেহেতু আমাদের নবীর পূর্বের নবী, বলে আমার অভিজ্ঞতা আছে। তুমি যে আল্লাহর কাছে গেলা, কি কথাবার্তা হলো? বলে আল্লাহ তো 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে পরামর্শ দিলেন, আমি তোমার আগে, আমি মানুষ চড়িয়েছি, আমি মানুষের নবী ছিলাম, তুমি তো নতুন নবী, আমি পুরান নবী, একটু অভিজ্ঞতা আমার কাছ থেকে নাও। কি অভিজ্ঞতা নিব বলেন? বলেন তুমি ইরজিয়া ইলা রাব্বিক, তুমি আল্লাহর কাছে ফিরে যাও। হ্যাঁ, ওয়াসাল্লুত তাখফিফ, আল্লাহকে বলো, আল্লাহ আমার উম্মত পারবে না, একটু কমিয়ে দাও আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পরামর্শ নিয়ে, তার পরামর্শ গ্রহণ করে আল্লাহর কাছে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত পারবে না, একটু কমিয়ে দাও। আল্লাহ কমিয়ে দিলেন। 1 বার 2 বার 3 বার, প্রত্যেকবার মুসার কাছে আসে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরত পাঠায়। 1 বার 2 বার 3 বার, কয়েকবার নামাজ কমাতে কমাতে শেষে চলে আসে 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ফিরে যেতে বলে তোমার নবী তাও পারবে না। আল্লাহ নবী বলেন, আন আস্তাহি আন আরজিআ ইলা রাব্বি, আমি আমার রবের কাছে ফিরে যেতে লজ্জা করি। আল্লাহ যদি 5 ওয়াক্ত নিয়ে যায়, উম্মতরে যে কি বলবো, আল্লাহ কি দিছিল, বলার কিছু থাকবে? এই জন্য গেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযালিকা খামসুন ওয়া হিয়া খামসিন, এটা 5 ওয়াক্ত কোন ব্যক্তি যদি আদায় করে আমি তাকে 50 ওয়াক্তের সওয়াব দিব। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি আল্লাহ, আমি খালেক, আমি মালিক, আমি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, আমার কথার কোনো নড়চড় হয় না, আমি আমার কথার পরিবর্তন করি না। আমি যেহেতু মুখ দিয়া বলে ফেলেছি 50 ওয়াক্ত, উম্মত যদি 5 ওয়াক্ত পরে আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে নসিহা করছি আসসালা আসসালা আসসালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, অজ্ঞান হয়ে যাচ্ছেন, জ্ঞান ফিরে আসে, বলতেছেন আসসাল্লাহু আন-নাস, আমার সাহাবীরা কি নামাজ পড়ছে? বলে না পড়ে না ইয়া রাসূলুল্লাহ, ইয়ান্তাযিরুনা লাক, আপনার জন্য অপেক্ষা করতেছে। বলছে ওযুর পানি দাও, তিনি ওযু করেন, আবু বকর উমর আলীর কাঁধে ভর দিয়ে তিনি আবার মসজিদে যান, অজ্ঞান হয়ে যায়, আবার তিনি ওযু করেন, ওযু করার পর জ্ঞান যখন ফিরে আসে, বলে মানুষ কি নামাজ পড়ে ফেলছে? বলে পড়ে নাই, একবার দুইবার তিনবার, মৃত্যুর পূর্বে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, জ্ঞান ফেরার সাথে সাথে মানুষ কি করতেছে? নামাজ নামাজ নামাজ। আপনি জ্ঞান ফিরলে বলবো আমার বউ কোথায়, আমার বাচ্চা কোথায়, ধন সম্পদ কোথায়, ওই তোরা এটা করিস, এভাবে চলিস, এটা বলবো। আল্লাহ নবী কি বললেন? আসসালা আসসালা। আমি আপনাদেরকে বলছি আসসালা আসসালা আসসালা, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ফরজ সালাত, এক ওয়াক্ত সালাত যদি ত্যাগ করে ইচ্ছা করে, সে কাফের হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যেন আমাদের ফরজ সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দ্বিতীয় যে পয়েন্টটা আমি কথা বলবো, আজকে যে ঈদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনুল কারীমে এক পারা সূরা আল বাকারায় বলছেন, ওয়া ইদিবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটা কালিমাত দ্বারা পরীক্ষা করলেন। কালিমাত কি? কয়েকটা পরীক্ষা। আমি লম্বা আলোচনায় যাব না, টাইম শেষ করে দিব। এক নাম্বার পরীক্ষা, তিনি আল্লাহকে চিনতে পাইলেন, আকাশের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, রাত দেখে, দিন দেখে, এভাবে আল্লাহর নিদর্শন দেখে সে আল্লাহকে খুঁজে পায় শৈশবকালে। এরপরে তিনি নমরুদ, তিনি স্বজাতি, নিজের শুধু একা, এমন একজন ব্যক্তি পুরা রাষ্ট্র, পুরা সমাজ, পুরা নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর বিরুদ্ধে একা লড়ছেন। নাম কি তার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবা মূর্তি পূজক, মূর্তি বিক্রি করে, শুধু মূর্তি পূজক না, মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে। তার সন্তান মূর্তির বিরোধিতা করে, গোটা সমাজ, রাষ্ট্রপ্রধান সকলের বিরোধিতা করে, এক তাওহীদের পক্ষে লড়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাকে ওই তাওহীদের পক্ষে আসতে হবে। সমাজ কি বলে সেটা দেখতে হবে না, কোরআন এবং সুন্নাহ কোনটা সেটা মানতে হবে। এটা ইব্রাহিমী চেতনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের বিরুদ্ধাচরণ করে এক আল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, তাওহীদের প্রতি তিনি এমন ভাবে আঁকড়ে ধরেছেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, আরো প্রিয় করবেন। আরেকটা পরীক্ষা নিলেন, এবার নমরুদ তাকে আগুনে পুরা দিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে একটা অর্ডার করলেন। সূরা হজ্জের মধ্যে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমি তোর মালিক, আমি আল্লাহ বলছি, তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা তার আরেকটা পরীক্ষা ছিল, ঈমানি পরীক্ষা। আপনাকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, আপনি কইবেন, ভাই আমি মুসলমান, বাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, আগুনে ফেলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন স্বজাতির বিরুদ্ধে, যে গোটা জাতির বিরুদ্ধে যে তাওহীদের পক্ষে অবস্থান করে আগুনে নিক্ষিপ্ত হলেন, জিবরিল আমিন এসে বললেন, আপনি যদি বলেন এখান থেকে আপনাকে আমি উদ্ধার করতে পারি। তিনি বললেন, হাসবুনাল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি যে আল্লাহর প্রতি যে তাওহীদের চিন্তা চেতনায় আমার দেশ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী, দেশ সমাজ সকলের বিরুদ্ধাচরণ করেছি, সেই আল্লাহ আমাকে দেখছেন। আমাকে আগুনে নিক্ষিপ্ত করলে সাহায্য যদি করেন, সেই আল্লাহই করবেন। কি ঈমান, একটু মজবুত বুঝেন। এই ঈমান আপনাকে অর্জন করতে হবে। আগুনকে ঠান্ডা করে দিলেন কে? আল্লাহ সুবহান। সে আল্লাহ আছে না নাই? আপনি বিপদ হলে বলবেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই তাওহীদি চেতনায় যে আল্লাহ ইব্রাহিমকে রক্ষা করেছিলেন, সেই আল্লাহ এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। হাই কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি আমাকে সাহায্য করবেনই। বিপদে পড়বেন, এই চেতনায় উদ্বুদ্ধ হবেন। এরপরে আরেকটা পরীক্ষা করলেন। অনেক বছর বয়সে তাকে একটা সন্তান দিলেন, বললেন হিজরত করো, সিরিয়া সাইরা চলে যাও অমুক জায়গায়। হিজরত করলেন। হিজরত করার পর আল্লাহ একটা সন্তান দিলেন, ইসমাইলকে রেখে বললেন তুমি এবার চলে যাও। তখন হাজেরা বললেন, এই মরুভূমির মধ্যে আপনাকে আমাকে ছেড়ে যাচ্ছেন আল্লাহর আদেশে? বলে হ্যাঁ, আল্লাহর আদেশে। এখানে মা বোনদেরকে বলবো, এই নারীর ঈমান দেখেন, তিনি বলছেন আপনার আল্লাহ যদি এখানে রেখে যেতে বলেন, তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাটাকে এত সুন্দর করে দিলেন। আজকে দেখেন কি বিশাল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষে একটা সন্তান, এটা শেষ পরীক্ষা ছিল, সন্তানকে কুরবানি করতে বললেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, বাবা আমি তো দেখতেছি স্বপ্নে আমি তোমাকে জবাই করতেছি।
নবীরা স্বপ্ন দেখলে সেটা ওহী, সেটা সত্য। হ্যাঁ, বিরক্ত হচ্ছেন অনেকে, শেষ করে দিচ্ছি। তো নবী সত্য দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, সেটা কোরবানি করলেন। আল্লাহ আকাশ থেকে, জান্নাত থেকে ফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা বড় নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন সেটার ফিদিয়া দিলেন। দিয়ে এই যে কুরবানি প্রথা, আজকে সেই কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় ভাইরা আমার, আরো অনেক কথা ছিল, লম্বা আলোচনা করব না। কুরবানি আছে, কুরবানি করবেন, কিভাবে করবেন গতকালকে জানিয়ে দিয়েছি। শেষ যে বিষয়টা সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন দান কালেকশন করার জন্য। তারা ঈদের দিনে দান করেছেন এবং কি নারীরা কানের দুল, হাতের বালা ইত্যাদিও দান করেছেন। এই জন্য আজকের দিন নেক আমলের দিন, আপনারা বেশি বেশি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটাকে কবুল করুন। যারা জায়গা দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, যারা মেহনত করেছেন, যারা পরিচালনা করতেছেন, সকলকে আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনাম মুতমাইন্নান ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।